আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেব, যিনি একজন সফল ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ার একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার। তো আমার পাশে আছে আলামিন ভাই। আলামিন ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম নাইম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো জি, আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা আলামিন ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো তার ইউটিউব জীবনের ক্যারিয়ার বা তার কন্টেন্ট ক্রিয়েটারের যাবতীয় বিষয় সম্পর্কে। তো প্রথমে আমি আলামিন ভাইয়ের কাছে এটা জিজ্ঞেস করব যে ইউটিউবের যাত্রাটা কিভাবে শুরু হলো? অ্যাকচুয়ালি 2018 সালের দিকে ইউটিউব তখন অত জনপ্রিয় না, এবং ফেসবুকেও কন্টেন্ট ক্রিয়েট করে রেভিনিউ শেয়ার, যে প্ল্যাটফর্মটা তারা যে রেভিনিউ শেয়ার করে, এটা তখন তারা শেয়ার করতো না। আমি তখন ভিডিও বানাতাম একটা ভাঙা মোবাইল দিয়ে। ফোনটা হচ্ছে স্যামসং Z25, এই ডিভাইসটাতে ফোন বানাতাম, ভিডিও বানাতাম। তো তখন এত মানে কোয়ালিটিফুল ক্যামেরা কিন্তু বাংলাদেশে আসেনি, ফোন আসেনি, হাতে হাতে মোবাইল ফোন আসেনি, আর ইন্টারনেট ব্যবহারকারীও কিন্তু অনেক কম ছিল। তো তখন আমি ফোনটা অনেক পরিশ্রম করে কিনি, এবং আমার মাথায় আসে যে ইউটিউব তখন রেভিনিউ শেয়ারটা করে। তো আমি মনে মনে ভাবলাম যে যেহেতু তারা রেভিনিউ শেয়ার করে, এই জন্য আমি একটা চ্যানেল খুলি। তো ওই চ্যানেল তেমন কোনো সময় সাড়া পাই না। পরবর্তীতে যখন আমি একটা চ্যানেল খুলে বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্ব যারা আছে বাংলাদেশে, তাদের জীবন কাহিনী তুলে ধরা শুরু করে আমার ভয়েস দিয়ে, যদিও প্রথমে অনেকটা কষ্টসাধ্য ছিল। তো তখন আর কি এই কয়েকটা ভিডিও, যখন আমি দুইটা ভিডিও দেওয়ার পরে একটা ভিডিও আমার 100K প্লাস ভিউজ হয়ে যায়, তো তখন থেকে আমি মনে করি যে আমার ভিডিও তো অনেক মানুষ দেখছে। এভাবে আর কি আমি শুরুটা করি। তো এবার জিজ্ঞেস করব যে ইউটিউব চ্যানেল খোলার পেছনে তোমার অনুপ্রেরণা কে ছিল? অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েশন, কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে ভিডিও আপলোড করতে হয়, এটা তো আসলে প্রথমে একটা প্রাইমারি লেভেলে যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা নতুন ফেসবুক ইউটিউবে আসছেন, তারা অনেকে জানেন যে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। তো আমারও ওই জায়গাটায় ছিল। আমার তখন যে দেখছেন যে আমার অনেকগুলো সেটআপ এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই সেটআপ আমার ছিল না। জাস্ট এই যে আপনারা দেখছেন, আমি ফোনটা একটু দেখেন ভাই, এই যে এই স্যামসং ফোনটাতে আমি এডিট করতাম। তখন কিন্তু এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এগুলো বুঝতাম না। বা আমাদের যশোরের চৌগাছার একটা ভাই, তিনি টেক জগতে এখন ভালো একটা পজিশনে আছেন, শাহেদ সজীব ভাই, আমি নামটা উল্লেখ করছি। শাহেদ সজীব ভাইকে দেখে মূলত ওনার থেকে গাইডলাইন নিয়ে আমার কন্টেন্ট ক্রিয়েশনে আপলোড করা আমি শুরু করি। তো বলতে গেলে ওনাকে আমি অনুপ্রেরণা বলতে হয়। তো শুরুর দিকে কি কি চ্যালেঞ্জ বা সমস্যা মোকাবেলা করতে হয়েছিল? শুরুর দিকে আসলে তো প্রত্যেকেরই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়, কন্টেন্ট ক্রিয়েশনটা প্রত্যেকেরই চ্যালেঞ্জিং। কারণ প্রথমে আমি যখন শুরু করছি একটা ফোন দিয়ে, তখন তো আসলে আমার ওই সাহসটা ছিল না যে কিভাবে আমি কন্টেন্ট ক্রিয়েশনে সফল হব। দর্শক শ্রোতা, এটা আপনারা গেস করতে পারবেন যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন। তো এটা তো মানে আমার কাছে আকাশ আর জমিন। আমি অ্যাকচুয়ালি কন্টেন্ট বানাতাম, অনেকে আমাকে বিভিন্ন ধরনের গালি মন্দ করতো গ্রামে, বিশেষ করে যারা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ আছেন তারা বুঝবেন যে গ্রামে এই সমস্যাটা হয়েই থাকে, যে আপনি যখন কিছু নতুন শুরু করছেন তখন তারা সমালোচনা করবে। এটা আমাকেও এই চ্যালেঞ্জিং মোকাবেলা করতে হয়েছে। এখন অন্তত মানুষ সেই সমালোচনাটা করে না। যখন প্রথম প্লে বাটন পেলেন তখন আপনার অনুভূতি কেমন ছিল? আসলে অনুভূতিটা বলার মতো না। অনুভূতিটা, একটা প্লে বাটন, একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু স্বপ্ন থাকে যে আমি 100K সাবস্ক্রাইবার বা 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করার পরে একটা প্লে বাটন পাবো। আর এটা কিন্তু আমাদের বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম না, এটা কিন্তু ইউনাইটেড স্টেট থেকে আপনাকে প্লে বাটনটা পাঠানো হয়। যাদের 100K নিচে সাবস্ক্রাইবার রয়েছে নাইম ভাই, আপনি জানেন যে তারা প্রত্যেকেই কিন্তু স্বপ্নবাজ। কারণ ওই যে 100K পূরণ করবে এবং একটা প্লে বাটন আনবে, এটা তো প্রথম দিকে যেহেতু আমার লং চ্যানেলে এটা, আর এটা আমার স্বপ্ন ছিল, এবং এটা যখন হাতে পাই তখন তো আবেগটা ধরে রাখাই মুশকিল। তো সেটা তো বলে বোঝানো যাবে না। আসলে অনেক একটা সুন্দর একটা মুহূর্ত ছিল প্লে বাটনটা যখন আমি হাতে পাই। ভবিষ্যতের চ্যানেল নিয়ে আপনার লক্ষ্য কি? ভবিষ্যতে, ভাই ভালো প্রশ্ন করেছেন একটা। ভবিষ্যতে আসলে লক্ষ্য হচ্ছে কয়েকটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করা, এবং তারা যাতে একটা মানে পরিবারকে চালাতে পারে, স্বাবলম্বী হতে পারে, নিজের লেখাপড়ার খরচ চালাতে পারে, তেমন নতুন তরুণ প্রজন্মের কিছু পোলাপান নিয়ে তাদেরকে দিয়ে কাজ করাবো, এবং আমার চ্যানেলকে আরো গ্রো করাবো। ইউটিউবে সফল হতে চাইলে, একজন মানুষ যদি ইউটিউবে সফল হতে চায় তাহলে তার কোন গুণগুলো থাকা বা কোন কাজগুলো করা উচিত? ইউটিউবে সফল হতে গেলে তিনটা গুণ অবশ্যই থাকা উচিত। সেটা হচ্ছে সততা, একনিষ্ঠতা এবং হচ্ছে ধৈর্য।
এই 3টা গুণ অবশ্যই থাকতে হবে। ধন্যবাদ প্রিয় আলামিন ভাই আপনার অনুপ্রেরণামূলক কথা বলার জন্য, আর আমাদের দর্শকদের এত উৎসাহ বা অনুপ্রাণিত করার জন্য। এই শো সম্পর্কে বা আমাদের চ্যানেল সম্পর্কে জি, কিছু যদি বলতেন। নাইম ভাই সম্পর্কে বলতে চাই, নাইম ভাই যারা নতুন আছেন তারা নিজেদের সফলতার গল্প ভাগ করতে চান, এবং যারা শূন্য থেকে অর্থাৎ জিরো থেকে হিরো হয়েছে এমন এমন লোকের গল্প কিন্তু নাইম ভাই তুলে ধরে। তার এই শোটা সত্যিকার অর্থে আমি নিজেও দেখি এবং খুব ভালো লাগে। সবাই নাইম ভাইয়ের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করবেন। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন একজন সফল ইউটিউবারের গল্প। তো নেক্সট আপনাদের সাথে দেখা হচ্ছে সফল কোনো ব্যক্তিকে নিয়ে।